আজকে আমি বেগুনের রাজকন্যা বানাবো, ইস্কনের বিশ্ববিখ্যাত একটা নিরামিষ রান্না। তো বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ডান্টি সমেতই দেখো। আর আলুকে আমি গোটা আলুকে 4 পিস করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আলু ছালগুলো আমি ছাড়িয়ে নেবো। আর এখানে আমি একটা পেস্ট বানাবো আদা আর কাঁচা লঙ্কা, আর একটা পেস্ট বানাবো পোস্ত আর কাজু। আর এদিকে আমি একটা টমেটোকে মশলা ঘষার পেরেটের সাহায্যে ঘষে নিচ্ছি। এই দেখো আলুগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি, পেস্টটা আদা আর কাঁচা লঙ্কা করে নিয়েছি। এখানে কাজু আর পোস্ত পেস্টটাও বানিয়ে নিয়েছি, আর ব্লেন্ডের সাহায্যে টমেটোও ঘষে নিয়েছি। এবার রান্নাটা দেখতে থাকো পুরো ভিডিওটা, চলো। কিন্তু এটা সম্পূর্ণ রান্না নিরামিষ ইস্কনের। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। প্রথমে বেগুনে আমি নুন হলুদ মেখে রেখেছি। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি, কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। বেগুনটা আমি এইভাবে দিচ্ছি, আমি উবুর করে দিচ্ছি না। উবুর করে দিলে বেগুনটা ফাটবে, তার জন্য এইভাবে দিলে ফাটবে না। এইভাবে দিয়ে আমি সব বেগুনগুলো ভেজে নেবো লাল লাল করে। উবুর করে দিলে বেগুনটা ফাটে বেশি, আর এইভাবে দিলে বেগুনটা ফাটবে না। বেগুনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে নিলাম। বেগুনগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেবো। বেগুন ভাজা তেলে আমি গোটা তেলে তেজপাতা দিয়ে দিলাম, আর কেটে রাখা প্রথমে টমেটোর পেস্টটা দিয়েছি, এরপরে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার বেটে রাখা পোস্ত আর কাজুটা দিলাম। এরপরে আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো, আর দিলাম জিরে আর ধনে গুঁড়ো। এবার দিলাম একটু মিষ্টি, চিনি। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। এই রান্নাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, আর আমার এটা শেয়ার করে দেবে রান্নার রেসিপিটা, যাতে সবাই রান্নাটা দেখে শিখতে পারে নিরামিষ। স্বাদ মতো নুন দিলাম। খুব ভালোভাবে ফুটে উঠেছে, কিন্তু এই রান্নায় আর দুটো জিনিস লাগে, একটা হলো ধনেপাতা আর কস্তুরি মেথি। তো বাড়িতে আনা নেই বলে দিতে পারলাম না, তো অবশ্যই তোমরা দেবে। রান্নাটা করলে আরও স্বাদ বাড়ে, এখন যে টেস্টটা হয় আরও দুগুণ টেস্ট হবে এই দুটো জিনিস দিলে। আমার রান্নাটা হয়ে গেছে। চাইলে তোমরা এখানে গাওয়া ঘি ব্যবহার করতে পারো, কিন্তু আমি গাওয়া ঘি এখানে ব্যবহার করিনি, কারণ এই রান্নার যে নিজস্ব একটা বেগুনের টেস্ট আছে, সেই রান্নাটা ঘিটা দিলে আসবে না, তার জন্য আমি এখানে ঘি ব্যবহার করিনি, কিন্তু চাইলে তোমরা ঘি ব্যবহার করতে পারো। তো এখানে আমি একটা জায়গার মধ্যে বেগুন আর আলুটা সাজিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে কিন্তু ফুটোবো না, রান্নাটা জাস্ট এইভাবেই হবে, নামিয়ে উপর দিয়ে দিতে হবে। তো আমি আলু আর বেগুনটা কিন্তু ফুটালাম না, তোমরা দেখতে পারলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আমি কীভাবে রান্নার রেসিপিটা করলাম। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। তো আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবে, যাতে আরও সবাই দেখে রান্নাটা করতে পারে বা শিখতে পারে। তো সবাই ভালো থেকো, বাই।